আজকে যদি আমরা ফিলিস্তিনের মানুষের কথা চিন্তা করি, যেটি আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হবে তারা পৃথিবীর সবচেয়ে হতভাগা, সবচেয়ে ব্যর্থ, সবচেয়ে অসহায়। আর আমরা অথবা আমাদের মতো আর যারা উন্নত পৃথিবীতে বসবাস করছে, ডেভেলপিং অথবা ডেভেলপড কান্ট্রিতে বসবাস করছে, তারা হয়তো খুব ভালো, খুব সুখে, খুব স্বাচ্ছন্দ্যের সাথে আছে। এটা মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, পয়েন্ট অফ ভিউ, কোন দৃষ্টিকোণ থেকে আপনি দেখবেন সেটির উপর নির্ভর করে। এবং এটি একটি আপেক্ষিক বিষয়। আপনি মন্তব্য করে দিলেন আর হয়ে গেল, বিষয়টি এমন নয়। একজন মানুষ হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতেছে, আর একজন মৃত্যুকে এতটা ভয় পাচ্ছে যে মৃত্যু থেকে বাঁচার জন্য ছটফট করতেছে। আমাকে আইসিইউতে ভর্তি করো। করোনার সময় যেমন আমরা দেখতাম, রাজশাহী মেডিকেলে করোনার সময় দীর্ঘদিন আমার যাওয়ার সুযোগ হয়েছে। তো মানুষের বাঁচার জন্য যে কি অস্থিরতা মানুষের মধ্যে কাজ করে, যে সে মৃত্যুর জন্য প্রস্তুত নয়, সে বাঁচতে চায়। আইসিইউতে যেহেতু সংকট ছিল বেডের, তো আত্মীয় স্বজনরা কীভাবে লিয়াজু মেনটেন করে, অনুরোধ করে, তদবির করে কেমনে তার পেশেন্টকে আইসিইউর মধ্যে ঢুকাবে যাতে সে বাঁচতে পারে, না মারা যায়। অথবা আইসিইউর পূর্বে যেটা আছে হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা, যেটা খুব বেশি অক্সিজেন দিত, তার আগে আছে নর্মাল অক্সিজেন। এই যে মানুষের ছটপট দৃশ্য বাঁচার জন্য। আর তার বিপরীতে আপনি এমনও মানুষ দেখছেন যারা মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করতেছে। তাহলে এই দুইটা ন্যারেটিভের মধ্যে পার্থক্য আছে, এই দুইটা দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। এই দৃষ্টিভঙ্গিটা মানুষের ঈমান, মানুষের চিন্তা, মানুষের চেতনা, মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। পৃথিবীর যদি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে কোরআনের আলোকে যদি দেখি, কোরআনের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবীরা। নবীরা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়, তাহলে তাদের জীবনী যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছে, সেই জীবনীগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, যে তাদের জীবনীগুলোর মধ্যে কী ধরনের কষ্ট, দুঃখ, প্রবলেম তারা ফেস করেছে। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি আমরা ধরি, তিনি ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন এবং ছোট বয়সী পিতামাতার আদর এবং স্নেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে, কৃতদাস হিসেবে বিক্রি হয়ে গেছে। মানুষের বাড়িতে কাজ করতে করতে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছে এবং 7 বছর জেল খেটেছে। তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা আমাদের সাথে মিলাই, দেখবেন একটাও আমাদের সাথে মিলবে না। যে আমরা ছোটবেলায় বাপ মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমাকে আমার ভাইয়েরা ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছিল, ঠিক আছে, তারপর আমি মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মানুষের বাড়িতে কাজ করে খাই, তারপরে সেখান থেকে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে দিয়ে দেওয়া হলো, আমি 7 থেকে 10 বছর মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেল খাটলাম। একটা পরিসংখ্যানেও, আপনার লাইফের পরিসংখ্যানের সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আপনি মিলাতে পারবেন না। অথচ তিনি একজন নবী, তার বাবা নবী, তার দাদা নবী এবং তার পর দাদাও নবী। তার বাবা হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী। তার দাদা হচ্ছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী। এবং তার পর দাদা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতই না সৌভাগ্যবান ইউসুফ, আন নবী ইবনুন নবী ইবনুন নবী, যে নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে নবী, অনেক সৌভাগ্যবান। কিন্তু তার লাইফ হিস্ট্রি দেখে যে এত উঁচু মর্যাদা সম্পন্ন বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বাছাইকৃত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, এবং পরস্পর ধারাবাহিক সবাই নবী, তার সাথে কি হচ্ছে? তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে তো এটা মনে হবে যে এটা পরাজয়, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে তো মনে হবে অসহায়। কিন্তু এই প্রত্যেকটা সিচুয়েশনে যদি আপনি ইউসুফ আলাইহিস সালামের মেন্টালিটি চেক করেন, ওনার মধ্যে আপনি ন্যূনতম হতাশা, ন্যূনতম ফ্রাস্ট্রেশন, ন্যূনতম দুশ্চিন্তা খুঁজে পাবেন না। যে উনি 7টা বছর জেলে আছে, যেই মুহূর্তে ওনাকে জেল থেকে বের হয়ে যেতে বলা হচ্ছে, উনি জেল থেকে বের হবে না। তো উনি যদি খুব অস্থির থাকতো জেল থেকে বের হওয়ার জন্য, তাহলে যখনই আদেশ জারি হলো যে তোমাকে জেল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হলো, দৌড় দিয়ে জেল থেকে বেরিয়ে যেত। উনি বলছে, না, আমি জেল থেকে বের হব না। কেন বের হবেন না?
তো বলে যতক্ষণ আমার নামে যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারা ক্লারিফিকেশন না দিবে যে তারা আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, শহরের মানুষের সামনে প্রকাশ্যে না বলবে, ততক্ষণ আমি ইউসুফ আমার আত্মমর্যাদার হানি হবে যে আমি স্বেচ্ছায় জেল থেকে বেরিয়ে যাব। অথচ 7 বছর থেকে উনি জেলে আছে। তাহলে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে জেলে থাকাটা কেমন, আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে জেলে থাকাটা কেমন? ঠিক ফিলিস্তিনের মানুষ যারা বর্তমান সিচুয়েশনে আছে, আমাদের দৃষ্টিকোণ থেকে তারা খুব কষ্টে, খুব দুঃখে আছে, কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে যে আসলে প্রকৃত সফলকে, দুনিয়াতে সফলতাই প্রকৃত সফলতা নয়। কাম্মিন মাশহুরিন ফিদ দুনিয়া মাজহুলুন ইনদাল্লাহ। কত মানুষ আছে পৃথিবীতে সেলিব্রিটি, প্রসিদ্ধ, কিন্তু আল্লাহর নিকটে অপ্রসিদ্ধ, অপরিচিত। আল্লাহর দরবারে তার নামই উচ্চারিত হয় না। মানে যদি ফেরেশতারা নাম না উচ্চারণ করে, ফেরেশতারা যখন ডিউটি দেয়, দায়িত্ব পালন করে, প্রত্যেকটা শিফটিংয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন, কেন তিনি মাসের 3 দিন সিয়াম রাখতেন, কেন শাবান মাসে সিয়াম রাখতেন, ঠিক আছে, 5 ওয়াক্ত সালাতে জামাতের সাথে কেন আদায় করতে চাইতেন, কেন এই প্রত্যেকটা শিফটিংয়ে ফেরেশতারা রিপোর্ট সংগ্রহ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট দেয়। তো উনি চান যে প্রত্যেক রিপোর্টে ওনার নামটা ভালোর সাথে উচ্চারিত। এরকম কত মানুষ পৃথিবীতে আছে প্রসিদ্ধ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অপ্রসিদ্ধ, ওর কোনো ভ্যালুই নেই আল্লাহর নিকটে। সে ডাস্টবিনে পড়ে মারা যাবে না ভাগাড়ে পড়ে মারা যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করেন না। আর আরেকজন যাকে পৃথিবীর কোনো মানুষ চিনে না, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই ভ্যালুয়েবল, এতটাই প্রসিদ্ধ যে কেউ যদি তার সাথে শত্রুতা করে, তাহলে আল্লাহ আসমানে ওখান থেকে ঘোষণা করেন যে যে তার সাথে শত্রুতা স্থাপন করেছে, আমি আল্লাহ ওর সাথে শত্রুতা স্থাপন করলাম কেন, সে আমার বন্ধু। তখন যে ওই ব্যক্তির সাথে শত্রুতা স্থাপন করেছে, ওকে ধ্বংস করার জন্য যা করা লাগবে তার ব্যবস্থাপনা আল্লাহ করবে। তো পৃথিবীতে সফলতার মানদণ্ডটা যদি আমরা আজকের এই ফিলিস্তিন আলোচনার শুরুতেই যদি আমরা চিন্তা করি যে আমরা আজকে এখানে এসেছি, একত্রিত হয়েছি, আরও রাজশাহী কলেজে অসংখ্য ছাত্রছাত্রী আছে, ফিলিস্তিনিদের থেকে আমরা কি শিখতে পারি? তারা যে এখন খাদ্য কষ্টে আছে, বিশেষ করে এখন ইনস্ট্যান্ট এই আজকালের যে সিচুয়েশন, আজকালের সিচুয়েশনে ফিলিস্তিনে কোনো ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জাতিসংঘের চেষ্টা সত্ত্বেও, ঠিক আছে, এবং দুর্ভিক্ষের কারণে এখন ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে। আজকাল যারা মারা যাচ্ছে 15 জন, 20 জন, 30 জন, তার বেশিরভাগই খাদ্যের অভাবে, দুর্ভিক্ষের কারণে মারা যাচ্ছে। তো তাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা আমাদের লাইফটাকে দেখি, আমাদের জীবনটাকে দেখি, তাহলে আমরা প্রকৃত অর্থে ফিল করতে পারবো যে সফলতার মানদণ্ডটা কি, আমাদের কি করা উচিত, আমরা কোন অবস্থায় আছি, কি সিচুয়েশনে আছে, আমাদের আল্লাহর কত শুকরিয়া আদায় করা উচিত, কিভাবে আমাদেরকে আরো দিনের দিকে ধাবিত হওয়া উচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন মানুষ শুকরিয়া আদায় করে না, তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর তার যে অভিশাপ, তার যে গজব, সেটি চাপিয়ে দেন।